Assalamualaikum everyone. Hope all are fine. I'm also fine. So আজকে আমরা elementary mathematics এর chapter 6 fraction solve করব. Chapter 6 এর 1, 2 and 3 solve করব. So let's begin. First day আমরা এখানে দেখতেছি find proper fraction and fraction that equal to 1 in a box, so we must have to find just proper fraction. আমাদের শুধু এখানে proper fractionই শুধু বের করতে বলছে আর fraction equal to 1 যেটা একদম সেম, equal to 1 means একদম সেম. ওকে, সো আমরা সলিউশনটা দেখে আসি. লেটস গো. So here again welcome to This World by Autica. So আজকে আমরা তো বললাম elementary mathematics 5 এর chapter 6 করব. পেজ নাম্বার 38 এর 1 নম্বরে here আমি এখানে দুইটা বক্স করে দিয়েছি. আপনারা চাইলে বক্স নাও করতে পারেন, করতেও পারেন. এখানে proper fraction and এখানে fraction that equal to 1. Here is 2/3 is proper fraction, 5/8 is proper fraction and 2/25 is proper fraction. Proper fraction হলো উপরে numerator হলো ছোট থাকবে আর নিচের denominator বড় থাকবে, এটাকে বলে proper fraction. আর fraction that equal to 1 হলো একদম same to same. এখানে আমরা এটাকে কি fraction বলে, আমরা এখানে এটা fraction that equal to 1 হলো এই যে 4/4 1/1 যেটা একদম ইকুয়াল. 1 number ডান. এখানে 2 number কি বলেছে, arrange the following from smaller to larger and show it by symbol. এখানে উল্লেখ করে দিয়েছে যে সিম্বল দিয়ে বোঝাতে হবে. সো আমরা obviously সিম্বল দিয়ে বোঝাবো. এখানে ছোট থেকে বড় বলেছে, সো আমরা ছোট থেকেই বড় করব. সো লেটস গো. So 2 number question এর 1 number এখানে দুইটা দেওয়া আছে, একটা তো 1 আর একটা 2. আমরা 1 নাম্বারটা ফার্স্টে দেখি. for smaller to larger, এখানে একটা বড় একটা ফ্যাক্ট আছে, অনেকেই জানে আর অনেকেই জানে না. তো আমরা দুইটা দিয়ে নিই, তারপর বলতেছি. একটা জিনিস খেয়াল করেছেন, এখানে নিচের সবগুলো কিন্তু সেম, একদম সেম, আর উপরের সবগুলো কিন্তু সেম না. সো নিচের ডিনোমিনেটর যদি সেম থাকে, আচ্ছা এটা না, আর সুন্দর করে বলে দিই. নিচের ডিনোমিনেটর যদি বড় হয় নিউমারেটর থেকে, সো উপরের যে নিউমারেটর হবে ওটা যদি ছোট হয় তাহলে ওটা ছোটই হবে. আর এখানে যেহেতু সাজাইছে নিচেগুলো সব সেম, সো ছোট থেকেই বড় হবে. আর এই দিকে কিন্তু ফুল উল্টা, উপরের নিউমারেটর যদি কি বলে ছোট, মানে একদম সেম, কিন্তু দেখেন নিচের গুলা কিন্তু বড় থেকে ছোট যাবে. হ্যাঁ, বড় থেকে ছোট. আর আরেকভাবে বলতে গেলে 7 কিন্তু এখানে সবচেয়ে বড়. সো আমরা এটাকে এখান থেকে উল্টা ভাববো. উপরে যেহেতু সবগুলা সেম, সো নিচের গুলা ছোট থেকে বড় যাবে. সো এখানে 7 আগে হবে, তারপর 5, তারপর 4, তারপর 2, উল্টা. আর এখানে জাস্ট এটার উল্টাটাই এটা. তো 3 নাম্বারটা দেখা যায়. লেটস গো. সো এখানে 3 নাম্বার কি বলেছে, ফাইন্ড দ্য মিসিং নাম্বার. এখানে একটা ফ্যাক্ট আছে, আমি এখনই বলবো. সো লেটস গো. আগে দেখে নিই কি অ্যান্সার সলিউশনটা কি, দেন আমরা ফ্যাক্টটা জেনে নিই. 3 নাম্বারের 1 এ এখানে 1/3 and 6/dash. আমরা জানি 3 এর সাথে কত গুণ করলে আমরা 6 পাবো. আচ্ছা এখানে গুণ কেন হবে, বিকজ 3 কিন্তু এখানে ছোট আর এখানে 6 কিন্তু বড়. লেফট সাইডে 3 কিন্তু ছোট, সো লেফট সাইডের সংখ্যা যদি ছোট হয় দেন গুণ হবে, আর লেফট সাইডের সংখ্যা যদি বড় হয় দেন ভাগ হবে. সো আমরা 3 সাথে 2 গুণ করলে 6 পাই.
তার জন্য 1 2 এর সাথে 1 গুণ হবে, দেন এখানে অ্যান্সার হবে 2। ভালো করে অ্যান্সারগুলো সবগুলো অ্যান্সার মিলানোর পরে অনেক ভালো করে বুঝতে পারবে। 2 হবে অ্যান্সার। আচ্ছা, তারপরেটাও কিন্তু অনেকটাই সেম। তো এখানে 4/12, 4 এর সাথে কত গুণ করলে 12 হয়? জাস্ট এমআইজ করুন। অবভিয়াসলি 3। সো 3 এর সাথে 4 গুণ করলে 12 হলে আমরা এখানে 5 এর সাথে 3 গুণ করব। সো আমরা পাবো 50। এখানে 15 অ্যান্সার। আমি আরো ভালো করে বলি, লেফট সাইডের যদি সংখ্যা নিউমারেটর বা ডিনোমিনেটর যেটাই যদি ছোট হয় আর উল্টা পাশের গুলা বড় হয় তাহলে এটা গুণ হবে। দ্যাটস ওয়াই এখানে গুণ হয়েছে, অ্যান্সার বের করার জন্য গুণ হবে। আর যদি লেফট সাইডের ডিনোমিনেটর বা নিউমারেটর যেটাই বড় হলে এটা যে ভাগ হবে, এর পরেরটাই ওটা বুঝতে পারবে। এই যে এখানে কিন্তু 6 কিন্তু বড় লেফট সাইডে, আর রাইট সাইডে 2 কিন্তু আবার কি 2 কিন্তু আবার ছোট। সেটা কিভাবে গুণ হবে? অবভিয়াসলি ভাগ হবে। সো এই দুটো ভাগ করলে 3 পাই। সো 3 এর সাথে 3 ভাগ, 3 এর সাথে 3 ভাগ করলে 1 হবে। উপরে গ্যাপে 1 বসবে। এখানে 12 এর সাথে কত ভাগ করলে 2 পাই আমরা? আমরা 12 এর সাথে 6 ডিভাইড করলে 2 পাই। সো 6 হলো আমাদের অ্যান্সার, না সরি 6 হলো আমাদের একটা ক্লু। 6 এর সাথে আমরা 54 কি করব? ডিভাইড না মাল্টিপ্লাই? অবভিয়াসলি ডিভাইড করব। সো আমরা যদি ডিভাইড করি দেন 9 অ্যান্সার হয়। সো এখানে 9 বসবে। ওকে, আজকের মতন এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।